এই গল্পটা জীবন পাল্টে দিতে পারে। ছেলে ও মেয়েটার বাড়ি একদম গ্রামে। ওদের বাড়ি থেকে শহর অনেকটাই দূরে। ছেলে ও মেয়েটি তখন ক্লাস 8-এ পড়ে। তখন থেকে ওদের প্রেম শুরু হয়। একই স্কুলে দুজনে পড়ে, একসাথে গল্প করতে করতে স্কুলে যায়, প্রাইভেটটাও একসাথে যায়। মেয়েটার বাড়িতে বাবা, মা, ভাই আছে। ও ছেলেটার বাড়িতে বাবা, মা, ভাই ও দাদা আছে। ছেলেটা ও মেয়েটার পড়াশোনায় খুব ভালো। ওরা বারে বারে বলতো পড়াশোনা শেষ করে একটা চাকরি করবে। এইভাবে পড়াশোনা করতে করতে দুজনেই মাধ্যমিক পাশ করলো। তারপর হঠাৎ একদিন মেয়ের বাড়ির লোক জানতে পারে ওদের প্রেমের কথা। এই নিয়ে বাড়িতে সব সময় কথা শুনতে হতো মেয়েটাকে। মেয়েটার স্কুল বন্ধ করে দেয়, কোনোভাবেই বাইরে বেরোতে পারে না। মেয়েটা রাত্রে একটা খাতায় সব কিছু লিখে রাখত, বাড়ির সমস্ত কথা। এইদিকে ছেলেটাও খুব চিন্তায় আছে। কি হলো, বাইরে আসছে না, ওর কি শরীর খারাপ হলো নাকি? ছেলেটা মেয়েটার বাড়ির রাস্তা দিয়ে বারে বারে যেতে থাকে, কিন্তু কোনোভাবেই দেখতে পেত না। এইভাবে পরপর 4 থেকে 5 দিন যেতে যেতে একদিন হঠাৎ দেখতে পায় মেয়েটাকে। দুজন দুজনকে দেখে খুবই কাঁদতে থাকে। এইভাবে 2 মিনিট পর মেয়েটা ছেলেটাকে ওই খাতাটা ছুঁড়ে দেয়। তারপর ছেলেটা খাতাটা নিয়ে সোজা মাঠে চলে যায়। মাঠে গিয়ে একটা গাছের তলায় বসে ভালোভাবে খাতাটা পড়া শুরু করলো। খাতায় লেখা ছিল, আমার বাড়ির সবাই জেনে গেছে তোমার আমার কথা। আমাকে আর পড়াশোনা করতে দেবে না, বাড়ি থেকে বেরোতেও দেবে না। বাবা একটা ঘটক ডেকে আমার জন্য ছেলে দেখার কথা বলেছে। আমার ভালো লাগছে না, তুমি কিছু একটা করো, আমাকে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া বাঁচব না। এইসব জানার পর ছেলেটা খুব চিন্তায় পড়ে যায়। তারপর ছেলেটা বাড়ি যায়। সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে সবাইকে কাজের কথা বলতে থাকে। এইভাবে সবাইকে বলতে বলতে একটা লোক কাজ দেবে বলল, তাও আবার লেবারের কাজ, খুবই অল্প টাকা মাইনে। ছেলেটা তাতে রাজি হয়ে যায়। কাজটা হবে কলকাতায়, 1 সপ্তাহ পর যেতে হবে, কিন্তু 3 মাস ছাড়া বাড়ি আসতে দেবে। এইদিকে ছেলেটাও খুব টেনশনে আছে, কিভাবে মেয়েটাকে এইসব কথা জানাবে। তারপর ছেলেটাও একটা খাতায় এই সমস্ত কথা লিখে রাখে, বারে বারে ওই রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ একদিন ঠিক আগের মতোই জানলায় মেয়েটাকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে ছেলেটা ওই খাতাটা দিয়ে চলে আসে। তারপর মেয়েটা সময় করে খাতাটা খুলে পড়ল আর ঠাকুরকে জানালো সব কিছু যেন ঠিক হয়ে যায়। ছেলেটা ব্যাগ গুছিয়ে রাখলো, পরের দিন কলকাতায় যাবে। পরের দিন কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওখানে পৌঁছে সবার সাথে আলাপ করলো, কন্ট্রাক্টরের সাথে কথা হলো। 3 মাস কাজ করার পর টাকা দেবে, তখন বাড়ি যেতে পারবে। ছেলেটা বলল, হ্যাঁ, আমাকে সবকিছু বলেই দিয়েছে। এরপর ছেলেটা কাজ শুরু করলো। 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, দেখতে দেখতে 2 মাস কেটে গেল। কাজ শেষ হতো সন্ধে 6টায়। তারপর 4-5 জন মিলে সামনেই একটা বাজার ছিল, ওখানে ঘুরতে যেত। একদিন ছেলেটা দেখতে পেল একটা দোকানে ছোট করে লেখা আছে, বাড়ি ভাড়া দেয়া হয়। তারপর 2-3 দিন পর ওই দোকানে গিয়ে বাড়ি ভাড়ার সম্পর্কে জিজ্ঞাসা করলো আর সবকিছু জানলো। জানার পর ছেলেটা মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেল। কন্ট্রাক্টর 3 মাসের টাকা দিয়ে দিন। পরের দিন ছেলেটা বাড়ি ফিরবে। পরের দিন বাড়ি ফিরবে শুনে মনে খুব আনন্দ হচ্ছে। রাতে ঘুম আসছে না, বারবার প্রেমিকার কথা মনে পড়ছে। সকাল 7টা বাজতেই বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে।
বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গে একটা খাতায় সব কিছু লিখতে শুরু করলো। 1 ঘন্টা সময় লাগলো সব কিছু লিখতে। লেখা শেষ করে খাতাটা নিয়ে মেয়েটার বাড়ির দিকে গেল। কিছুটা যাবার পর দূর থেকে দেখতে পেল অনেক লোকের ভিড়। ছেলেটা সামনের দিকে যেতে থাকে আর চিন্তা করতে থাকে মেয়েটার বাড়ির সামনে এত লোকের ভিড় কেন। একদম সামনে গিয়ে জানতে পারল মেয়েটা সুইসাইড করেছে। সঙ্গে সঙ্গে ছেলেটা কাঁদতে কাঁদতে মাঠের দিকে চলে যায় আর মনে মনে বলতে থাকে, আর 2 দিন অপেক্ষা করতে পারলে না? আমি তো তোমায় নিয়ে চলেই আসতাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। কোন ধরনের স্টোরি ভিডিও তোমাদের পছন্দ, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।